দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহাপ্রলয় ঘটতে চলেছে? দীর্ঘ 5 দশক পর কেন বাংলাদেশের আকাশে পাকিস্তানি প্রযুক্তির যুদ্ধবিমান? ভারতের নীতি নির্ধারকদের কেন রাতের ঘুম হারাম হয়ে গেছে? কি এমন জাদু আছে এই JF-17 থান্ডার বিমানে যা ভারতের শক্তিশালী রাফায়েল বা তেজসকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। ইতিহাস বড়ই বিচিত্র। ঠিক 53 বছর আগে যে দেশ থেকে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজ সেই পাকিস্তানের সাথেই এক নতুন সমীকরণ আবদ্ধ হতে যাচ্ছে ঢাকা। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য দীর্ঘদিন ধরেই ফোর্সেস গোল 2013 বাস্তবায়নের কাজ চলছে। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে পাকিস্তানে। সম্প্রতি ইসলামাবাদে দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ ISPR। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে JF-17 থান্ডার বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহ সহ প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। JF-17 যুদ্ধবিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। বৈঠকে উভয় পক্ষ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, অ্যারোস্পেস গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেয়। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশকে প্রাথমিক ও উন্নত উড্ডয়ন প্রশিক্ষণ সহ বিভিন্ন বিশেষায়িত কোর্সে সহায়তার আশ্বাস দেওয়া হয়। পাকিস্তান বিমান বাহিনী প্রধান জানান, বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো গড়ে তোলার বিষয়েও তারা প্রস্তুত। এছাড়া বাংলাদেশের পুরনো বিমানবহরের রক্ষণাবেক্ষণ এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাডার ব্যবস্থা সংযোজনের বিষয়েও আলোচনা হয়েছে। ISPR এর বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিনিধি দলটি পাকিস্তান বিমান বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করে। এ বিষয়ে বাংলাদেশের ISPR এর একটি সূত্র জানিয়েছে, JF-17 কেনার বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এতদিন বাংলাদেশ মূলত রাশিয়া এবং চীনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এসেছে এক আমূল পরিবর্তন। ভারত নির্ভর কূটনীতি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার প্রতিরক্ষা খাতকে বহুমুখী করতে চায়। আর ঠিক এ সময়ে আলোচনায় এসেছে পাকিস্তানের তৈরি এবং চীনের সহযোগিতায় নির্মিত JF-17 ব্লক 3 থান্ডার যুদ্ধবিমান। কেন এই বিমানটি বাংলাদেশের জন্য সেরা পছন্দ হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এটি দামে সাশ্রয়ী কিন্তু মানে অত্যন্ত উন্নত। এটি একটি মাল্টি রোল যুদ্ধবিমান যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। বিশেষ করে ভারতের সীমান্তে নজরদারি এবং সমুদ্র সীমায় আকাশপথে নিরাপত্তা দিতে এই বিমানটি অপ্রতিদ্বন্দ্বী। ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে যুদ্ধের সম্ভাবনা, একদিকে পাকিস্তান অন্যদিকে চীন। এখন যদি সেই তালিকায় বাংলাদেশও যুক্ত হয়, তবে ভারতের জন্য তা হবে এক ভয়াবহ সামরিক বিপর্যয়। ভারত সব সময় চেয়েছিল বাংলাদেশের আকাশসীমা যেন তাদের জন্য নিরাপদ থাকে, কিন্তু বাংলাদেশের আকাশে যদি পাকিস্তানি প্রযুক্তির থান্ডার গর্জন শুরু করে, তবে ভারতের পূর্ব দিকের সীমান্ত আর নিরাপদ থাকবে না। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে JF-17 থান্ডার বিমানে এমন কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR মিসাইল আছে, যা ভারতের পশ্চিম অঞ্চলের সীমান্ত পাহারা দেওয়া
তেজস বিমানের চেয়েও অনেক ক্ষেত্রে শক্তিশালী। ভারত ভয় পাচ্ছে যে বাংলাদেশ যদি এই বিমানটি কেনে তবে ভারতের সামরিক গোপনীয়তা আর সুরক্ষিত থাকবে না, কারণ পাকিস্তানের পাইলট এবং টেকনিশিয়ানদের বাংলাদেশে আসা যাওয়া বাড়বে, যা ভারতের শিলিগুড়ি করিডর বা উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। টাইটেলে বলা হয়েছে 50 বছর পর ইতিহাস পাল্টালো। এর প্রেক্ষাপটটি বেশ গভীর। 1971 সালের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক ছিল বলতে গেলে শূন্যের কোটায়। বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি রাখতে পাকিস্তানের সাথে সব ধরনের সামরিক দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু 5ই আগস্টের পর সেই দেওয়াল ভেঙে গেছে। সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি নৌ যোগাযোগ শুরু হয়েছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ কারো উপর একতরফা নির্ভরশীল হবে না। পাকিস্তান যখন বাংলাদেশকে তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন প্রযুক্তির প্রস্তাব দিচ্ছে, তখন ভারত সেটাকে দেখছে তাদের একচ্ছত্র আধিপত্য হারানোর শুরু হিসাবে। ভারত অনেক গর্ব করে তাদের ফরাসি রাফায়েল যুদ্ধবিমানের কথা বলে, কিন্তু একটি রাফায়েল কিনতে ভারতের যে খরচ হয়েছে সেই একই টাকা দিয়ে বাংলাদেশ 1 ডজন JF-17 থান্ডার কিনতে পারে। JF-17 ব্লক 3 সংস্করণে রয়েছে আধুনিক এইসা রাডার অর্থাৎ AESA রাডার, যা শত্রুপক্ষের বিমানকে অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে। ভারতের ভয়টা এখানেই। তারা জানে যে বাংলাদেশ যদি তুরস্ক বা পাকিস্তানের কাছ থেকে সস্তায় কিন্তু শক্তিশালী প্রযুক্তির অস্ত্র জোগাড় করতে পারে, তবে ভারতের বিগ ব্রাদার সুলভ আচরণ আর খাটবে না। বাংলাদেশ এখন নিজের শর্তে প্রতিরক্ষা চুক্তি করতে শিখছে, আর এতে মোদি সরকারের বুকে কম্পন ধরিয়ে দিচ্ছে। এই পুরো খেলার পিছনে চীনের একটি বড় ভূমিকা রয়েছে। JF-17 থান্ডার মূলত চীনের প্রযুক্তিতে তৈরি। বাংলাদেশ যদি এই বিমানটি কেনে তবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে চীনের প্রভাব বলয় আরও শক্তিশালী হবে। অন্যদিকে আমেরিকাও এখন বাংলাদেশের উপর থেকে ভারতের প্রভাব কমুক তা মনে প্রাণে চায়। ডক্টর ইউনূস সরকার অত্যন্ত সুকৌশলে বিশ্বশক্তির এই দ্বন্দ্বকে বাংলাদেশের স্বার্থে ব্যবহার করছে। তিনি ভারতকে এই বার্তা দিচ্ছে যে তোমরা আমাদের ট্রানজিট নেবে কিন্তু আমাদের সীমান্ত রক্ষা বা পানি দেবে না, সেটা আর চলবে না। আমাদের আকাশ রক্ষার জন্য আমরা কার কাছ থেকে বিমান কিনব সেটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। কৌশলগতভাবে ভারত এখন এক কঠিন সংকটে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স রাজ্যগুলোর প্রাণভোমরা হলো বাংলাদেশের করিডর। এখন যদি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং বাংলাদেশের বিমান বাহিনীতে পাকিস্তানের প্রভাব বাড়ে, তবে ভারতের ওই অঞ্চলগুলো কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। সাগরে যেমন ভারতের পালানোর পথ বন্ধ হতে চলেছে, আকাশেও ঠিক তেমনই এক নতুন বেষ্টনী তৈরি হচ্ছে। মোদী সরকার এখন না পারছে বাংলাদেশকে চাপ দিতে, না পারছে এই পরিবর্তন মেনে নিতে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পর আজ এক স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির স্বপ্ন দেখছে। 50 বছর আগের ইতিহাস আজ এক নতুন দিকে মোড় নিচ্ছে। পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা কেবল একটি প্রতিরক্ষা চুক্তি নয়, বরং এটি ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের এক শক্তিশালী ঘোষণা। ইতিহাস কি সত্যি পাল্টে যাচ্ছে, নাকি এটি কেবল শুরু? আপনার কি মনে করেন? বাংলাদেশের কি পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার কেনা উচিত, নাকি ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে অন্য কোনো উৎস খোঁজা দরকার? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।